রাধে রাধে। তোমরা সবাই কেমন আছো? আই হোপ সকলে ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালোই আছি ঠাকুরের আশীর্বাদে এবং তোমাদের আশীর্বাদে। তো চলো আরেকটা নতুন ব্লগ স্টার্ট করা যাক। তোমাদের দাদাভাই কিন্তু সকাল সকাল উঠে এইদিকে কাজ করছিল টেবিলে বসে। আর আমি কিন্তু তারপর দেখো বাজারে তো যেতে পারিনি, সরি, রাস্তার থেকে আমি সবজি নিয়ে নিচ্ছি। আর এদিকে দেখো তোরা আর তোরার দিদিয়া এখান থেকে যে কি বলছে আমি ঠিক বুঝতে পারছি না। তোমরা কি কেউ কিছু বুঝতে পারছো বলো? ও, আমার শাশুড়ি মা বলছিল এই বাঁধাকপিটা না দিয়ে অন্য বাঁধাকপি দিতে, ঠিক আছে, কারণ এটাতে অনেকগুলো মানে এটা অনেকটাই ফেলানো যাবে, সেই জন্য বলছিল অন্য বাঁধাকপি ওজন করে তারপর দিতে। তো আরেকটা অন্য কিন্তু বাঁধাকপি দিয়ে দিল। এদিকে মূলো নিয়ে নিয়েছি, আলু নিয়ে নিয়েছি। তারপর কিন্তু আমার শাশুড়ি মা বলছিল যে একটু মিষ্টি কুমড়াও নিয়ে নে, কারণ এই মিষ্টি কুমড়াটা দেখা যাচ্ছে খুব ভালো, মনে হচ্ছে ভালো, কিন্তু ভেতরটা সত্যিই ভালো। ভালো হয়েছে, হ্যাঁ। দেখো কত সবজি রাখলাম। তোমাদের দাদাভাই আজকে বাড়িতেই আছে, কিন্তু প্রচণ্ড কাজের চাপ, সেই জন্য বাজারে যেতে পারলো না। আর এখান থেকেই আমাদের নিতে হলো সবজি। তারপর কিন্তু আবারও মনে পড়ে গেল যে ঘরে তো কাঁচা লঙ্কা নেই, কাঁচা লঙ্কাটাও তো অবশ্যই লাগবে। তারপর কিন্তু আবার শেষের দিকে কাঁচা লঙ্কাটাও নিয়ে নিয়েছি দাদার থেকে। তারপর তোমাদের দাদাভাই দুপুরের দিকে গেছিল হচ্ছে বাজারে, আর বাজার থেকে দেখো 3 রকমের ডিম নিয়ে এসছে। এদিকে পোলট্রির ডিম নিয়ে এসছে, হাঁসের ডিম নিয়ে এসছে, আবার কিন্তু মুরগির ডিমও নিয়ে এসছে। তোরাকে যেহেতু মুরগির ডিম খাওয়াই এখন, সেই জন্য মুরগির ডিম নিয়ে এসছে। শীত পড়ে গেছে, এখন তোরাকে রোজ একটা করে ভাবছি মুরগির ডিম খাওয়াবো, আর আমাদের জন্য এই হাঁসের ডিম আর পোলট্রির ডিম, ঠিক আছে। এখন কিন্তু তোমাদের সামনে আমি একদম ভূত সেজে চলে এসেছি, তবে সাদা ভূত নয়, হলুদ ভূত সেজে এসেছি। একদম শুকিয়ে গেছে, এখন এগুলো ভালো করে মুখটা ধুয়ে নেব এখন, ঠিক আছে। অনেকক্ষণ দিয়েছি, প্রায় আধ ঘন্টা তো হয়েই গেল, আধ ঘন্টা আগে দিয়েছি। এখন কিন্তু এগুলো তুলে নেব, আর তারপর দেখবো। এর আগের দিনও দিয়েছিলাম, মুখটা বেশ একটু সফট লাগছিল, মানে ভালো লেগেছে, সেই জন্য আবারও দিলাম। এটা আমি কন্টিনিউ সপ্তাহে 3 দিন বা 2 দিন আমি দিতে চাই, দেখি 1-1.5 মাস দেখার পর তোমাদেরকে যে রেজাল্টটা আমি বলবো যে এটা ভালো না খারাপ, এটা তোমরাও ইউজ করতে পারবে কি না। একদম ঘরোয়া টোটকা, একদম সহজ পদ্ধতি, একদম সহজ, মানে কোনো ব্যাপারই না। এগুলো সবার বাড়িতেই থাকে, সবার বাড়িতে, মানে কি বলবো, একদম গরিব থেকে ধনী সবার বাড়িতে থাকে। এটা তোমরা সবাই ইউজ করতে পারো, সবাই ইউজ করতে পারো। তো সেটাই আমি দিয়েছি। আগে দেখি আমি কোনো উপকার পাই কি না, তারপর কিন্তু আমি তোমাদেরকে বলবো। তার আগে আমি কিছু বলবো না, কারণ আমি 1-1.5 মাস দিব, সপ্তাহে 2 দিন বা 3 দিন, মানে যদিনই দিতে পারি। এটা 4-5 দিন দিতে হয়, তবে আমি হ্যাঁ সপ্তাহে 2 দিন কি 3 দিন দিব। দিয়ে এরকমভাবে 1 মাস দিয়ে দেখব, যদি রেমেডিটা আমার কাজ করে তাহলে আমি তোমাদেরকে অবশ্যই বলবো, ঠিক আছে। এখন তোমাদেরকে বলছি না, এই দেখো শুকিয়ে গেছে। তাহলে চলো এখন মুখটা ধুয়ে নিই, একবারে স্নান করে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে, চলো। দেখো এখন স্নান করে উঠে এখন কিন্তু আমি কাপড়গুলো ধুয়ে দিচ্ছি, কারণ আমার মনেই ছিল না স্নানের আগে যে তোরার যে জামা কাপড়গুলো আছে সেগুলো কেচে দেব। তো এখন মনে পড়লো যে তোরার তো কয়েকটা জামা কাপড় আছে, সেগুলো তো কাচা হয়নি। তারপর কিন্তু তোরার এই জামা কাপড়গুলোও কেচে দিচ্ছি, সাথে আমার নাইটি এগুলোও আমি কেচে দিচ্ছি। আর হচ্ছে তোরাকেও কিন্তু স্নান টান করিয়ে দিয়েছি। আমিও যখন স্নান করি তোরাকে কিন্তু তখনই স্নান করিয়ে দিই। তো দেখো 1-2 করে কিন্তু অনেকগুলো কাপড়ই ভিজিয়েছিলাম, স্নান টান করে তারপর এগুলো ধুয়ে দিলাম। যাই হোক, হওয়ার পর কিন্তু কাপড়গুলো এখন মেলে দিচ্ছি। আর আমাদের আজকে সন্ধেবেলায় একটু বেরোনোরও আছে, দেখা যাক বেরোনো হয় কি না জানি না, তবে তোরার জন্যই কিছু কেনাকাটি আবারও করতে যাব। এখন যদি সুযোগ পাই তবেই বেরোবো। আর যদি তোমাদের দাদাভাইয়ের কাছে সন্ধেবেলা লোকজন এসে একদম জমা হয়ে যায়, মানে প্রচুর লোকজন হয়, তাহলে তো আর যাওয়া হবে না। এখন দেখা যাক, যদি যাওয়া হয় অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা কন্টিনিউ করো। দেখো কিভাবে কান্না করছে, দেখতে পাচ্ছ? ও এখন বেবে যাবে বলে কান্না করছে।
তো কে বেবে যায় রে? তাহলে বলো গুড আফটারনুন। বলবা না? বলবা না? হ্যাঁ, দো খাবা? চলো তাহলে দো দিচ্ছি, চলো 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 চলো, ওঠো ওঠো, চলো। তারপর কিন্তু একবারে চলে এলাম সন্ধেবেলা। দেখো এখন কিন্তু আমরা বেরিয়ে পড়েছি বাজারের উদ্দেশ্যে, মানে দোকানে যাব তোরার জন্য জুতো কিনতে। আসলে তোরার জুতো কবে থেকে বলে যাচ্ছি কিন্তু নেওয়া হচ্ছে না, আজকে ভাবছি জুতোটা নিয়েই নেব। চলো দেখা যাক। দেখো তোমাদেরকে কি বলবো, রোজ এক কথা বলতে আমারও বেশ ভালো লাগে না, ঠিক আছে? তো আজকেও কিন্তু জুতো একদমই পাওয়া যায়নি, কারণ বলেছে আবারও 2 দিন বাদে আসতে। এখন জানি না এইভাবে বলতে বলতে আবার শীতেই কাটিয়ে ফেলে নাকি, মানে এই 6 মাস 7 মাস কাটিয়েই ফেলে নাকি, তাহলে তো শীত চলেই যাবে, তারপর তো আর জুতো নিয়ে কোনো কাজ নেই। যাই হোক, তারপর কিন্তু বাড়ির দিকে ফিরছিলাম একটু ঘোরাফেরা করে। তারপর তোমাদের দাদাভাই একটা ওষুধের দোকানে ঢুকলো মার জন্য ওষুধপত্র নেওয়ার জন্য। মার ওষুধগুলো শেষ হয়ে গেছিলো, সেইগুলোই। এই যে এটাকে ফেলে দিল। ব্যালেন্সিংটা খুলে দিছে দিব ঠাস করে একটা চড়, আমি দিব, দাঁড়া, ব্যালেন্সিংটা বন্ধ দিব 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 ঠাস করে একটা চড় দিব, দিব না না ওকে মার। হ্যাঁ, ও কিছু করে নাই আসো আসো। তোরা বাড়িতে এসছে, আসার পরেই ওর কি যেন কি জেদ উঠেছে। ও কি করেছে বলো তো, মোবাইলের স্ট্যান্ডটা জোরে ফেলে দিয়েছে। তো সেখান থেকে ব্যালেন্সিংয়ের যে একটা কি থাকে, আমিও ঠিক সেটার নাম জানি না, তো সেটা পড়ে গেছে। তারপর এটা আবার সেট করে দিয়েছে তোমাদের দাদাভাই। আর তোরা কিন্তু একটু এখন রাগ হয়ে যাচ্ছে, বেশি জেদি হয়ে যাচ্ছে। বুঝতে পারছি না সেই জেদটা আমি কি করে কমাবো ওর, কিন্তু প্রচণ্ড জেদ হয়ে যাচ্ছে। কোনো কথা মানে এখন আমি যা বলি মানে ওর মুডের উপর ডিপেন্ড করে সব কিছু। জেদ দেখানোর সময় জেদ দেখায়, আবার কথাও শোনে, এরকম না যে ও কোনো কথা শোনে না, ও অনেক কথা শোনে, মানে আমার কথা সবই শোনে ও। আর ওর বাবার কথাও খুব শোনে, দিদিয়ার কথাও খুব শোনে, মানে সবার কথাই শোনে, কিন্তু সময়ে সময়ে এত জেদ দেখায়, মানে মনে হয় যে বেশি জেদ হয়ে যাচ্ছে, আমার তো তাই মনে হচ্ছে। যাই হোক, এদিকে দেখো রাতে কিন্তু এখন খাওয়া দাওয়া করব, সেই জন্য কিন্তু সন্ধ্যাবেলায় যে কিছু থালা বাসন ভরেছিল সেইগুলোও ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে তারপর কিন্তু ভাতও নিয়ে নিয়েছি, এখন এটা কিন্তু মাইক্রোওভেনে গরম করে খেয়ে নেব। তো আজকের ভিডিওটা এইটুকুই রইলো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাইকে টাটা।